প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুই সাইডে ভিন্ন রকম ধান। মানে একটাতে আপনার পাশকাঠি খুবই কম দেখা যাচ্ছে, আবার অন্য পাশে একদম ভরপুর পাশকাঠি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ভরপুর পাশকাঠি। তো এগুলো পাশকাঠি কম আসার কারণে এগুলো রোপণের বয়স অল্প দিন। আবার এই যে পাশের যে জমিগুলো আছে এগুলোর বয়স হচ্ছে আপনার 38 দিন। তো এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এই পাশে, তো এগুলোতে কিন্তু ইউরিয়া সার সবেমাত্র প্রথম কিস্তি দান হয়েছে, এখনও দুইটা কিস্তি এখনও দেওয়াই হয় নাই। বয়সও বেশি দিন না, অল্প দিন একটু বয়স চলতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা আপনাদের জমিতে, বোরো ধানের জমিতে কখন কোন সময় আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন, কি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করবেন এবং ব্যবহার করার সঠিক নিয়ম, সঠিক সময়টা কখন। পাশাপাশি ইউরিয়া সারের সঙ্গে আপনারা আরও কোন বিষয়গুলো মেনে চলে আপনাদের পাশকাঠি প্রচুর পরিমাণ পাশকাঠি আসবে, প্রচুর গোছা মোটা হবে এবং অধিক ফলন উৎপাদনের নিশ্চয়তা পাবেন আপনারা। বোরো মৌসুমে প্রায় ম্যাক্সিমাম জাতই আপনার প্রতি 33 শতক জমির জন্য আপনার 33 কেজি ইউরিয়া সার প্রয়োজন হয়। অর্থাৎ বিঘা প্রতি 33 কেজি আপনার ইউরিয়া সার কিন্তু প্রয়োজন হবে বোরো ধান চাষ করতে গেলে। তো বিঘা প্রতি যদি আপনার 33 শতকে যদি 33 কেজি প্রয়োজন হয়, আবার কিছু কিছু ধানের মধ্যে রয়েছে ইউরিয়া সারের মাত্রা একটু বেশিও লাগে। অর্থাৎ আমি আপনাদেরকে সহজভাবে বলি, যে সকল ধানের জীবনকাল বেশি, অর্থাৎ 50 দিন প্লাস, 50 দিন থেকে শুরু করে 49 দিন থেকে শুরু করে 50 দিন প্লাস, সে সকল ধানের মধ্যেই আপনার ইউরিয়া সারের মাত্রাটা একটু বেশি লাগবে। আবার যে সকল ধানের জীবনকাল কম, অর্থাৎ 120 থেকে 30 দিন বা 35 দিনের মধ্যেই হারভেস্ট করা যায়, সেই সকল জাতের ক্ষেত্রে কিন্তু আপনার ইউরিয়ার মাত্রাটা কিন্তু একটু কম লাগবে। তারপরেও আপনার 33 শতকে 33 কেজি ইউরিয়া সার প্রয়োজন হবে। তো এই যে 33 শতকে 33 কেজি ইউরিয়া সার আপনারা কখন কখন ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। তো 33 শতকে 33 কেজি ইউরিয়া সার আপনারা চারা রোপণের যখন বয়স হবে 5 দিন বা 7 দিন 5 দিনের মধ্যেই আপনারা বিঘা প্রতি 5 থেকে 7 কেজির মতো আপনারা সার নেবেন, ইউরিয়া সারের সঙ্গে আপনারা আগাছানাশক নেবেন। মনে রাখবেন, জমিতে যদি আগাছা ওঠে, এই আগাছা নিধন করার জন্য আপনার এত পরিমাণ লেবার লাগবে আর এত কষ্ট হবে, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কি করবেন, চারা রোপণের 5 দিন থেকে 7 দিনের মধ্যেই আপনারা জমিতে অবশ্যই 1.5 থেকে 2 ইঞ্চি পানি রাখবেন। জমিতে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি রেখে দেন আপনারা 7 কেজির মতো ইউরিয়া সার নেবেন। 7 কেজি ইউরিয়া সার নিয়ে যে কোনো একটা ভালো মানের আগাছানাশক নিয়ে নেবেন। আগাছানাশক ভালো করে ইউরিয়া সারের সঙ্গে মিক্সিং করে দেন আপনারা জমিতে ছিটিয়ে দিবেন। তো ছিটিয়ে দেওয়ার পরে চারা রোপণের বয়স যখন আপনাদের 15 দিন হবে, 15 দিন পর্যন্ত আপনারা অবশ্যই জমিতে ছিপছিপে পানি ধরে রাখবেন। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখবেন 15 দিন পর্যন্ত। 15 দিন বয়স যখন হবে, 15 দিন বয়সের মধ্যে আপনার আবারও 7 কেজি ইউরিয়া সার ভালো করে ছিটিয়ে দিবেন। ওই ছিপছিপে পানির মধ্যে, আগে যে পানিটা ছিল ওই ছিপছিপে পানির মধ্যে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে ওই পানিটুকু আপনারা জমিতে ভালো করে খাওয়াই নেবেন। জমির পানি জমিতে খাওয়ানোর সবসময় চেষ্টা করবেন। খাওয়ানোর পরে জমিটা হালকা শুকানোর চেষ্টা করবেন। 25 দিন পর্যন্ত আপনারা জমিটাকে হালকা শুকানোর চেষ্টা করেন। 25 দিন যখন বয়স হবে, হালকা শুকানো যখন একটু শেষ হয়ে যাবে, দেন আপনারা আপনাদের জমিতে আবারও পানি দিয়ে দিবেন। 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে দিবেন। 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি দিয়ে তারপরে আপনারা 14 কেজি ইউরিয়া সার কিন্তু আমাদের 15 দিন বয়সের মধ্যে চলে গেল। বাকি যে আমাদের ইউরিয়া সার থাকলো, অর্থাৎ 33 কেজির মধ্যে 19 কেজির মতো বা 18 কেজির মতো ইউরিয়া সার যে থাকলো, সেই ইউরিয়া সারটুকু আপনারা 25 দিনের মধ্যেই দিয়ে শেষ করেন। তো 25 দিনের মধ্যে যদি সবগুলো দিতে যদি আপনারা ভয় পান, তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা 25 দিনের মধ্যে দিয়ে শেষ করে ফেলেন। তো এইভাবে যদি আপনারা আপনাদের জমিতে যদি ইউরিয়া সারগুলো প্রয়োগ করতে পারেন, এই সঠিক নিয়মে এবং সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, দেন আপনাদের পাশকাঠি প্রচুর পরিমাণ আসবে। তো এই যে আমরা ইউরিয়া সারের কথা বললাম, এই ইউরিয়া সারের কম বেশি একটু হতে পারে। অর্থাৎ আপনাদের জমির উর্বর ক্ষমতা যদি বেশি থাকে, তো সেক্ষেত্রে একটু আপনারা কমও ব্যবহার করতে পারেন। আবার যদি আপনাদের উর্বর ক্ষমতা যদি কম থাকে, জমির উর্বর ক্ষমতা কম, বা আপনার জমি যা সার দিচ্ছেন সেগুলো ভালোভাবে খেয়ে দিচ্ছে এবং জমি ভালোভাবে বারবার হলুদ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিমাণে কিন্তু একটু বেশিও লাগতে পারে। তো শেষ কথার আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন 20 দিনের মধ্যে যে সারটা প্রয়োগ করবেন বা 15 দিনের মধ্যে যে সারটা প্রয়োগ করবেন, সেই সারের সঙ্গে যদি আপনার ফ্লোরা বা লিটোসিন বা বায়োগ্রিন যদি ইউরিয়া সারের সঙ্গে ভালো করে মিক্সিং করে মাখিয়ে যদি 33 শতকে যদি 100 গ্রাম করে ফ্লোরা অথবা 100 গ্রাম লিটোসিন বা 150 গ্রাম বায়োগ্রিন
এটা যদি ভালোভাবে মিশিয়ে দেন, আপনারা যদি জমিতে ছিপছিপে পানি রেখে যদি আপনারা ছিটিয়ে দিতে পারেন, দেখবেন আপনাদের পাশ কাঠির সঙ্গে প্রচুর পরিমাণ পাশ কাঠি আসবে। এবং যখন আপনাদের চারা রোপণের বয়স হবে 20 দিন চারা রোপণের বয়স যখন হবে 20 দিন বা 25 দিনের দিন যখন আপনারা সার দিবেন, সেই সারের সঙ্গে যদি আপনারা সালফার অ্যাড করতে পারেন, 33 শতকে 500 গ্রামের মতো সালফার যদি আপনারা অ্যাড করতে পারেন, তাহলে কি আপনাদের পাশকাঠির সঙ্গে এত পরিমাণ পাশকাঠি আসবে, এত পরিমাণ কালার সুন্দর হবে আপনাদের জমির, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন প্রয়োগ করবেন তখনই আপনারা কিন্তু এটার ফলাফল বুঝতে পারবেন। তো এইভাবে যদি আপনারা আপনাদের জমিতে যদি ইউরিয়া সারগুলো প্রয়োগ করেন এবং ইউরিয়া সারের সঙ্গে যদি 15 দিন বয়সে যদি ওই ফ্লোরা এবং অথবা 20 দিনের দিন যদি আপনারা স্প্রে করে হোক, অথবা 25 দিনের দিন সালফার অথবা 25 দিনের দিন ইউরিয়া সারের সঙ্গে হোক যদি সালফার ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাশকাঠির সঙ্গে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। এই যে 25 দিনের দিন আপনারা শেষ কিস্তি ইউরিয়া সার দিলেন, অথবা আপনারা 30 দিনের দিন শেষ কিস্তি ইউরিয়া সার দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে যে পানিটুকু থাকবে সেই পানিটুকু জমিতে খাওয়াই ফালানোর পরে জমিতে আর পানি দিবেন না, জমিটা ভালো করে শুকিয়ে একদম ফাটা করে ফেলবেন মাটিটা, একদম মাটি ভালো করে ফাটিয়ে নেবেন। যদি ফাটাতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার রোগবালাই খুবই কম হবে জমিতে, এবং আপনার উৎপাদনও কিন্তু ব্যাপক হবে। এবং আপনার যে যদি ইউরিয়া সার বেশি হওয়ার চান্স থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। তো অবশ্যই 30 দিন পরে আপনারা আপনাদের জমিটাকে ভালো করে ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 30 দিন হোক বা 35 দিন হোক আপনারা, বা 40 দিনের মধ্যে হোক, আপনারা জমিটাকে অবশ্যই ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের জমির এখন বয়স 38 দিন, তো 38 দিন কিন্তু এখনও পানি আছে। তো আর 2 দিন 3 দিন অপেক্ষা করব, যদি পানিটা যদি না শেষ হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা পানি বের করে দিয়ে হয়তো আমরা ফাটানোর কাজ করব। তো আবহাওয়া একটু কয়েকদিন থেকে খারাপ যাচ্ছে, মানে রোদ্রের দেখা খুবই কম যাচ্ছে, সারাদিন দেখা যায় কুয়াশায় পড়ে থাকে, ঠান্ডার পরিমাণটা একটু বেশি, যার কারণে আপনার পানি কিন্তু সহজে কিন্তু কমতেছে না। তো রোদের পাওয়ার যদি একটু বেশি হয়, কড়া রোদ যদি পড়ে দিনের বেলায়, তো সেক্ষেত্রে কিন্তু পানি দ্রুত সময়ের মধ্যে কিন্তু কমে যাবে, পানি কমে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা জমিটাকে ফাটাতে পারবো। তো যাই হোক, এখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন। শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদেরই কিন্তু অনেকটা উপকার আসবে। সেই সঙ্গে আমরা যারা এই যে কন্টেন্ট তৈরি করি, এই সকল কৃষি রিলেটেড ভিডিও তৈরি করি, আমাদের কৃষি রিলেটেড ভিডিও কিন্তু এমনিতে সহজেই কিন্তু দেখতে চায় না, কেউ দেখে না, সবাই শুধু বিনোদন দেখে। তো আমরা যে এই যে এত কঠিন পরিশ্রম করি, এটা কিন্তু সবাই কিন্তু বোঝে না বা সবাই কিন্তু দেখতেও চায় না। তো আমরা যদি একটু শেয়ারের কাজটা করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে কন্টেন্ট এই ধরনের তথ্যগুলো আপনাদেরকে মাঝে প্রচার করার জন্য একটু আগ্রহবোধ তৈরি হবে এবং উৎসাহ কিন্তু আমাদের তৈরি হবে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, সেই সঙ্গে অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।